আমাদের দেশের কৃষকের জীবন ধারণ এবং তারা যে খুব অল্প আহারই খুব কষ্টের মধ্যেই উৎপন্ন করে, এতে কোনো সন্দেহ নাই। তাদের বেশি ভালোভাবে থাকবার জন্য তাদের আকাঙ্ক্ষা নেই যে আমরা খুব হাই স্ট্যান্ডার্ড অফ লিভিং এইরূপভাবে বাঁচবো, এইরকম ধরনের আশাও নেই। তারা যেন কোনো ব্রতে ব্রতী রয়েছে শুধু উৎপন্ন করে যাবার জন্য। তো এদের আমরা অনেক সময় দেখাই যে তোমাদের এই দীনতা এবং তোমাদের এই অভাবটা দূরীকরণের জন্য আমরা বিভিন্নভাবে তাদের সামনে তুলে ধরি যে মোটা ভাত, মোটা কাপড় এবং ইত্যাদি তোমাদের দিয়ে তোমাদের ছেলে মেয়েদের শিক্ষিত করব, এইভাবে আমরা বলে থাকি। আমাদের লিবারেশনের পূর্বেও এই কথা বলেছি, লিবারেশনের পরেও সেই কথা বলছি। তাদের এতে আসে যায় না কিছু। কে আমাদের ভালো রাখবে আর কে আমাদের ভালো করবে, এতে ওদের ঠিক তেমন কোনো উৎসাহ নেই। তাছাড়া বিদেশ থেকে বহু সাহায্য সম্পদ তাদেরই নামে আসে, তাদের জন্য ব্যয় হয়, এই ধরনের কথা, কিন্তু তারা আদৌ এইসব খবর রাখে না এবং এ বিষয়ে তাদের কোনো আকাঙ্ক্ষাই নেই। তাদের এতে আসে যায় না কিছু। বিদেশি সাহায্য গ্রাম পর্যন্ত যায় না, ওটা শহর পর্যন্ত থাকে। এই বিলাসদ্রব্য ক্রয় আর সভ্য খাওয়ার জন্য ওগুলো ব্যবহার হয়। গ্রাম ও সমস্ত দ্বারা কোনো উপকৃত হয় না। আদৌ যদি বিদেশি গ্র্যান্ট এবং এইড না দেওয়া হয় তাহলে শহরের লোক মরে যাবে, কিন্তু গ্রামের কিছু বদলাবে না, গ্রাম ঠিকই বেঁচে থাকবে। টেলিভিশনে আমি প্রোগ্রাম দেখি, ওখানে কিছু কৃষকদের বসিয়ে বলা হয়, তোমরা কি এইটের চাষ বোঝো, বলো তো কিরকম। তারা যা বলে তখনই তাদের ডিনাই করা হয়। হ্যাঁ, ঠিক বললে না। তখন এক ভদ্রমহিলা, তিনি লিখিত কতগুলো কথা বলে বোঝান যে এইটা সঠিক আর আপনাদের ধারণা ঠিক না। এতে আমি ওদের চেহারা দেখে বুঝি যে ওদের যে চিরাচরিত পূর্বপুরুষের কর্ম, তাকে অবজ্ঞা করা হচ্ছে। এরা যে আদৌ কৃষক, ভালো কৃষক নয়, এই কমপ্লেক্সের মধ্যে তাদের আনা হচ্ছে, ইনফিরিটির মধ্যে। কৃষি ঋণ এমন একটি বস্তু তাদের চোখের সামনে ধরেছি, গরিব তো, অভাবী, ঋণ দিচ্ছে প্রচুর, এইরকম শুনে ওরা এগিয়ে আসে। কিন্তু ওই ঋণ নেওয়ার পলিসিটা এইরূপ যে আপনার পৈতৃক সম্পত্তির কতটা, আপনার জমি কতটা, তার দলিল দস্তাবেজ আমাদের কাছে দিন, ব্যাংকের কাছে। সেই ঋণটা হাতে পেয়ে আনন্দ খুবই পায়, কিন্তু তার যে সুদের কথা সেটা তখন তার মনে থাকে না। সুদ বাড়তেই যায়, বাড়তে যায়, এমনকি তস্য সুদ হয়ে তাদের জমি জমা হাত থেকে সরে যাচ্ছে। একটা প্রহসন চলছে এদের নিয়ে, এটা বেশ লাগে ভালো। আমি ততই এদের মাসেলস বড় করি আর মজবুত করি যে তোমরা মোটে ভয় পাবা না, তোমরা টিকে থাকবে, কিন্তু তোমরাই মাটির প্রকৃত অধিকারী, মাটির সঙ্গে সম্পর্ক তোমাদের, ওদের নয় যারা তোমার উপহাস করে। তাদের মন মানসিকতা এমনভাবে বদলে দেওয়া হয়েছে যে তারা মনে করে যে এই পাতা পচা সার আর গোবরের সারে বোধহয় ফসল হয় না, বিদেশি সার না হলে তার জমিতে ফসল ফলবে না। আর একটি ব্যাপার হয়েছে কীটনাশক ওষুধ। এই কীটনাশক ওষুধও বিদেশ থেকে তাদের আনতে হচ্ছে। সেই সব বিদেশি ওষুধ না হলে নাকি কীট মরবে না। আমি লক্ষ্য করেছি যে কীট মরে না বটে, কীট আরো আমদানি হচ্ছে। আর একটা বড় দুঃখজনক, এই ভাওয়াইয়া, জারি, সারি যাবতীয় গান কৃষকের মুখেও ধুয়ো বারাসে, গ্রামের যা সঙ্গীত সেগুলো ওদের মুখে নাই, ওরা গান করে না। অথচ সেগুলো ফলাও করে রেডিও স্টেশনে, টেলিভিশনে খুব ফ্যাশনের ভেতর দিয়ে সেগুলো ওদের সামনে তুলে ধরা হয়। ওরা খুব দুঃখ পায় তাতে। আমাদের দীনতা, আমাদের দুঃখের কথা ওরা উপহাস করে উড়িয়ে দেয়। গানের ছন্দ, সেটাও শহরই গত, সেটা ঠিক গ্রামের সুর না, প্রকৃত গ্রামবাসীর সে সুর না।